সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা বিশেষ করে 9-10 এর উচ্চতর গণিতের ফাংশনের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে এটা 1.2 এবং 9.2 এই ফাংশনের ভিতরে কিছু সংখ্যক ফাংশন আমি লিখেছি, যেটা লন লন মানে ভিত্তিক ফাংশন লনের মাধ্যমে। এই সবগুলো ফাংশনের ভিত্তি ই ই ই এই জাতীয় ফাংশন এর কিভাবে আমরা ডোম রেঞ্জ নির্ণয় করব, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে, মনোযোগ দিয়ে শুনবে, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। এই জাতীয় ফাংশনের ডোম রেঞ্জ নির্ণয় করতে গিয়ে তোমরা অনেক সমস্যার সম্মুখীন হও। আশা করি আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শোনো, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে এখানে 3 নাম্বারটা বুঝিয়ে দেব, বাকি সবগুলোই তোমরা এভাবে করতে পারবা। যে সকল লন জাতীয় ফাংশনের হরে মানে নিচে কোনো চলক থাকবে না, উপরে চলক থাকবে এবং চলকের ঘাত 1 থাকবে, এক্সের ঘাত 1, এখানে এক্সের ঘাত 1 1 1 1, সেই সকল ফাংশনের ডোম রেঞ্জ আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই সবগুলারই হবে। যেমন 3 নাম্বার আসো, f of x equal ln 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 3 minus twice x। প্রথমত আমরা ডোম নির্ণয় করব। ডোম নির্ণয় আমরা জানি লগারিদম ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত। তাহলে অতএব ধনাত্মক মান বলতে কি বোঝানো হচ্ছে? এই যে অংশটা দেখতে পাচ্ছ, এইটা সবসময় গ্রেটার দেন 0 হবে, মানে 0 থেকে বড় হবে। তাহলে বা টয়েস এক্স ইকুয়াল এই +3 ডানে গিয়ে -3, বা এই মাইনাস চিহ্নটা উঠিয়ে দেওয়ার জন্য উভয়কে -1 দ্বারা গুণ করতে হবে। যখন ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করবা তখন সম্পর্ক প্রতীক ঘুরে যাবে, অর্থাৎ এই গ্রেটার দেন ছিল, এটা লেস দেন হবে। বা এবার 2 দ্বারা ভাগ যাবে, ধনাত্মক সংখ্যা দ্বারা ভাগ দিচ্ছ, সো সম্পর্ক প্রতীক ঘুরবে না। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে এক্স লেস দেন 3/2। সুতরাং ডোম হবে, দেখো কতভাবে লেখা যায়। 3/2 এর থেকে ছোট, এই -∞ থেকে 3/2। অথবা তুমি এভাবে লিখতে পারবা, উল্টা দিকে থার্ড ব্র্যাকেট। অথবা তুমি এটা এভাবে লিখতে পারবা, সেট আকারে এক্স ইলামেন্ট আর সাজ দ্যাট এক্স এর মানটা -∞ থেকে বড়, 3/2 এর থেকে ছোট। অথবা তুমি এভাবে লিখতে পারবে, রিয়েল সব বাদ যাবে 3 সহ 3/2 সহ এর থেকে বড় যে মানগুলো সেগুলো। অথবা তুমি লিখতে পারবা রিয়েল সব লেস দেন 3/2। আশা করি তোমরা এই আলোচনাটা বুঝতে পেরেছো যে এতগুলো স্টাইলের যে কোনো একটা স্টাইল এমসিকিউ বা সিকিউতে তুমি লিখবা। যদি এমসিকিউতে এই স্টাইল কটার যে কোনো একটা থাকে তাহলে সেটাই গ্রহণযোগ্য, অথবা সিকিউতে যখন তুমি লিখবা সিকিউ আনসার করার সময় তখন যে কোনো একটা প্যাটার্নে তুমি লিখতে পারবা। আশা করি বাকিগুলো তুমি এভাবে করতে পারবে। এবার আমরা এই ফাংশনটির রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করার সময় আমরা এফ অফ এক্স এর পরিবর্তে আমরা ওয়াই বসাবো। এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, বা এটা ই ভিত্তিক, তাহলে ই পাওয়ার ওয়াই ইকুয়াল 3 minus twice x। এটা কোন সূত্র অনুযায়ী হয়? যেমন a টু দি পাওয়ার x ইকুয়াল যদি b হয়, তাহলে আমরা লিখতে পারি
যে লগ এ বি ইকুয়াল এক্স, এই লগটা এখানে লন হিসেবে ব্যবহার হচ্ছে। লগ এখানে ভিত্তি এ দিয়েছি আর এখানে লন ই ভিত্তি কাউন্টিং হবে। তাহলে উল্টা দিকে যদি বিবেচনা করি এ পাওয়ার এক্স ইকুয়াল বি হবে, অর্থাৎ ই পাওয়ার ওয়াই ইকুয়াল 3 মাইনাস টোয়াইস এক্স, বা এই টোয়াইস এক্সটা বামে আসলে পজিটিভ হয়ে যাবে 3 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, বা এক্স ইকুয়াল 3 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড 2। তাহলে এখানে এই ওয়াই এর মান হবে রেঞ্জ। এই ওয়াই এর মান তুমি যে কোনো বাস্তব সংখ্যা ধরো না কেন, তুমি এক্স এর মান প্রদত্ত শর্তের ভিতরে পাবে। তাহলে অতএব লিখতে হবে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য জন্য এক্স এর বাস্তব মান পাওয়া যাবে। অতএব রেঞ্জ হবে রিয়েল সব। অথবা তুমি এটা এভাবে লিখতে পারো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অথবা তুমি এটা সেট আকারে লিখতে পারো ওয়াই এলিমেন্ট আর সাজ দ্যাট ওয়াই এর মানটা হবে মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই বড় প্লাস ইনফিনিটি থেকে ছোট। যে কোনো একটা পদ্ধতি মানে যে কোনো একটা চেহারা তুমি রেঞ্জ হিসেবে লিখে দিবা। সবগুলো লন ভিত্তিক ফাংশন যেগুলোর হরে কোনো চলক থাকবে না, লবে চলকের ঘাত 1 থাকবে, সেগুলো এই পদ্ধতিতে ডম রেঞ্জ নির্ণয় করতে হবে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। মনোযোগ দিয়ে ভিডিওটি বারবার দেখবে, আশা করি ভালোভাবে বুঝতে পারবে এবং এই জাতীয় যত ফাংশন আছে সবগুলোই তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। ধন্যবাদ তোমাদের।